হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে আমসত্ত্বের জুসের একটা রেসিপি শেয়ার করব। প্রচণ্ড গরমে যখন আপনি এমন একটা জুস বাসায় তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন এটা আসলে কতটা টেস্টি। আর আজকের এই রেসিপিতে আমি আমসত্ত্বের 3 ধরনের রেসিপি দেখাবো, যেটা অসম্ভব মজার। আমি আমসত্ত্বের এই জুসটি করার জন্য 2 ঘন্টা থেকে ছোটো ছোটো টুকরো করে কয়েক টুকরো আমসত্ত্ব ভিজিয়ে রেখেছি। আমসত্ত্বটা যখন ভিজে নরম হয়ে গেছে তারপরে একটা ব্লেন্ডারের জারে আমি আমসত্ত্বটা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। এই নারিকেলটা ফ্রেশ নারিকেল কুড়িয়ে নিয়েছি। দিচ্ছি আখের গুড়। আমসত্ত্বের জুসে আখের গুড়টা খুব ভালো, তো এই জন্য আমি এখানে আখের গুড় দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে করে আমসত্ত্ব আর গুড়টা মোটামুটি গলে যায়, সেভাবেই পানি দিব। অতিরিক্ত পানি দিলে দেখা যায় গুড়টা কিছুটা আস্ত থেকে যেতে পারে, তাই অল্প একটু পানি দিয়ে আমি প্রথমে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, ব্লেন্ড করার পরে ঠিক এই অবস্থায় চলে এসেছে। এই আম, গুড় আর নারকেলের এই মিশ্রণটা খেতে অসম্ভব টেস্টি। আপনি যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে আপনিও বুঝতে পারবেন। এটা কিন্তু দুধ ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। তো আপনারা বাসায় ট্রাই করলে আপনাদের যদি ভালো লাগে তাহলে জানাবেন। এই প্রথম একটা খাবার দেখালাম, তো এখান থেকে আমি কিছুটা তুলে রাখবো, যেটা দিয়ে আমি আসলে আজকে দুধ ভাত খাবো। কিছুটা আমসত্ত্বের মিশ্রণ তুলে রাখার পরে বাকি যে মিশ্রণটা আছে, এবার এই মিশ্রণের সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি কতটা জুস করব সেই অনুযায়ী পানি দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আরও একটা টেস্টি খাবার হচ্ছে আমসত্ত্বের টকটা। নোয়াখালীর ভাষায় যাকে বলা হয় আমশির খাটা। আর বিশেষ করে রোজা যখন ইফতার পার্টি দেওয়া হয়, যাকে বলা হয় রোজার খাওয়ানো, সেই রোজার খাওয়ানোতে এরকম একটা টক ব্যবহার করা হতো শেষ খাবার হিসাবে। এটার সাথে কয়েকটা লেবু পাতা ছিঁড়ে দিত, অনেকটা হাত দিয়ে কষলে দিত, অসম্ভব সুন্দর একটা স্মেল থাকতো। তো আমার কাছে যেহেতু লেবু পাতা নাই, তাই আমি এখানে 2 টুকরো লেবু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা খুবই টেস্টি ছিল, আমি খুব মিস করি এই খাবারটা, আমার অসম্ভব ভালো লাগতো। তো তৈরি হয়ে গেল আমাদের আমশির খাটা বা টক। এবার আমি চলে যাচ্ছি আমসত্ত্বের জুসে। আর জুস করার জন্য আমি এবার একটা ছাঁকনি নিয়েছি। যেহেতু জুসটা আমার কাছে একটু মুখে ভালো লাগে না, তাই উপরের থেকে নারিকেলের যে অংশটা থাকবে সেটা ফেলে দিব। আর নারকেলের দুধটা যাতে জুসের সাথে চলে যায়, এই জন্য একটা চামচ দিয়ে ঠিক এভাবে করে আমি নারকেলের এক্সট্রা অংশটা থেকে নারকেলের দুধটা চেপে বের করে নিয়ে তারপর এটা ফেলে দিয়েছি। আর জুসটাকে ঠিক এভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি একটা গ্লাসে জুসটা সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার জুসটা রেডি। আমি একটু লেবু দিয়ে সাজিয়ে দিচ্ছি। আসলে আমসত্ত্বের জুসে লেবুর স্মেলটা অসম্ভব ভালো লাগে। তো আপনারা চাইলে এটা বরফ দিয়ে পরিবেশন করতে পারবেন। বরফ দিয়ে জুস খেতে খুবই ভালো লাগে। তো সেক্ষেত্রে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি বরফ দিয়ে পরিবেশন করুন, বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।